প্রথম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের বা একটা বড় স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা যেহেতু 2026 সালেরই একটা স্কুলের প্রশ্ন, তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাবা, পাশাপাশি এর থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবা বা এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাও দেখবা যে আসছে। তো এখানে পূর্ণমান হচ্ছে 100, মানে 100 মার্কের পরীক্ষা হবে। এর জন্য তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। তো 1 নম্বর আছে যে সংখ্যায় লিখো। 31 থেকে 40 পর্যন্ত সংখ্যায় লিখতে বলছে। তো এর জন্য তুমি পাবা হচ্ছে 5 মার্ক। সংখ্যায় লিখো 31 থেকে 40, তো এটা হচ্ছে বাংলায় আর এটা হচ্ছে ইংলিশে লেখা, এইটাই আর কি পার্থক্য। তারপরে দেখো 3 নাম্বার হচ্ছে জোড় সংখ্যা লিখো। এই 32 থেকে 50 পর্যন্ত যতগুলি জোড় সংখ্যা আছে সেগুলো লিখবা, যেমন 32, 34, 36, এভাবে 50 পর্যন্ত লিখবা। তারপর হচ্ছে বিজোড় সংখ্যা লিখো 31 থেকে 49 পর্যন্ত, মানে যে সংখ্যাগুলো এর ভিতরে বিজোড় আছে, মানে 31, তারপরে বিজোড় সংখ্যা 33, 35, 37, এইভাবে 49 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখবা। এগুলো হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো কিন্তু 5 মার্ক করে এগুলোতে আছে সবগুলোতেই। 5 নম্বর আছে যে রোমান সংখ্যা লিখো, যেমন 1 থেকে 10 পর্যন্ত রোমান সংখ্যা লিখতে হবে, এটার জন্য পাবা হচ্ছে 10 মার্ক। 6 নম্বর হচ্ছে 3-এর ঘরের নামতা লিখো। 3-এর ঘরের নামতা কি? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এইভাবে 3 10কে 30 পর্যন্ত তুমি নামতা লিখবা, এর জন্য পাবা হচ্ছে 10 মার্ক। 7 নম্বর হচ্ছে কথায় লিখো। এখানে দেখো অঙ্কে লেখা আছে 3, 5, 7, 8, 10, এটা কথায় আছে, তুমি এটা বাংলায় বানান করে লিখবা। অঙ্কে লেখা আছে, তুমি হচ্ছে কথায় মানে বানান করে লিখতে হবে। 8 নম্বরে দেখো অঙ্কে লিখো। এখানে হচ্ছে তোমার কথায় লেখা আছে, বানান করে লিখতে মানে অঙ্কে লিখতে হবে। যেমন 11, 11 কি? এই যে এরকম 1, 1, এই যে 11, 4, এই যে 4, বা 2, তারপরে 8, তারপর 9, এই যে এই অঙ্কে এভাবে লিখে দেবা। 9 নম্বরে দেখো বেশি থেকে কম ক্রমে সাজাও, মানে প্রথমে হচ্ছে বেশিটা লিখতে হবে। তো এখানে বেশি কি? 10, 10 আগে লিখবা। তারপরে তার 10-এর চেয়ে একটু ছোটো কত? 9, তার চেয়ে একটু ছোটো কত? 8, তার চেয়ে একটু ছোটো দেখো আছে কত? 5, তার ছোটো কত? 3, মানে এই বড় থেকে ছোট ক্রমে সাজালাম। এইটা হচ্ছে সবচেয়ে বড়, এই 3 হচ্ছে সবচেয়ে ছোট। 10 নম্বর হচ্ছে যোগ করো। দেখো 5টা আছে, এই 6 আর 3, বা 7 যোগ 4, 5 যোগ 0, তো এখানে যোগ করে এগুলো নামাবো। দেখুন 6 আর 3 যোগ করলে হবে কত? 9, 7 আর 4 যোগ করলে হবে কত? 11, 5 আর 0 যোগ করলে হবে 5, তারপর দেখো 5 আর 5 যোগ করলে হবে 10, 6 আর 2 যোগ করলে হবে 8, এই যে হয়ে গেল। তো এর জন্য পাবো কত? 10 মার্ক। এরপরে দেখো বিয়োগ করা। 5 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 3, 4 থেকে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে 2, 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3, 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2। তো এই যে বিয়োগগুলো কীভাবে করতে হয় সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ম্যাথ মানে ক্লাস 1-এর যে ম্যাথ বা এইটার প্লে লিস্টে এই বিস্তারিত আছে, তো এখান থেকে দেখে নিতে পারো। তাহলে ম্যাথ 1 নেওয়ার প্রথম শ্রেণীর ম্যাথ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। 12 নম্বর প্রশ্ন দেখো, চিত্র অঙ্কন করো সংজ্ঞাসহ একটি, মানে যে কোনো একটা সংজ্ঞা এবং চিত্র অঙ্কন করতে হবে, যেমন বিন্দু অথবা রেখা। তো এর জন্য হচ্ছে 10 মার্ক। তো এই ছিল তোমাদের এই আজকের ভিডিও গণিত বিষয়ের একটা প্রশ্নের সমাধান বা গণিত বিষয়ের একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকার হবে বা তোমরা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।